আমার স্কুলে সব বন্ধুরা পয়লা বৈশাখে নতুন জামা কিনেছে, তুমিও আমাকে কিনে দাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। তুই কি এখান থেকে যাবি নাকি কাজ করবো? বাড়া সকাল থেকে তো বিড়ির জন্য এর কাছে হাত পেতে চেয়ে বেড়াচ্ছি, আর একে নাকি আমার জামা কিনে দিতে হবে। যা এখান থেকে যা, দাদুর কাছে গিয়ে চাগিয়ে। কেন দাদুর কাছে কেন দেবো? তুমি কি বাড়ছে বাবা হয়তো দেখে জামা কিনে দিতে পারো না? কি হয়েছে? যত বড় মুখ নেই তত বড় কথা, দেখবি জামা না কিনে দিলে কিন্তু আমি স্কুলে যাবো না বলে দিচ্ছি। যেতে হবে না, কালকে থেকে তোকে নতুন ছাত্র স্কুলে ভর্তি করে দেবো, তারপর বুঝবি কেমন লাগে। শান্তির ছেলে একটা জামা কিনবার ক্ষমতা নেই, আবার বাপ হয়েছে বালের ধ্যান দেবা। কি করে যত দিন যাচ্ছে মুখের জেলাটা মনে হচ্ছে তত বেড়ে বেড়ে যাচ্ছে। পাড়া এখনো যদি ঠিকঠাক সেজে গুজে বেরোই, কেউ কি আমাকে দেখে বলতে পারবে যে আমার একটা নাতি আছে? না, যা দেখছি এখন থেকে নিজের যত্ন নিতে হবে। বলা কি যায় যদি আরেকটা নতুন মাল পটে যায়। কিন্তু এই চুলটা নিয়ে কি করি? এ তো পুরো উঠে ফাঁক হয়ে গেছে। দাদু! হ্যাঁ দাদু ভাই বলো। এমন করলে কিন্তু আমি বাড়িতে থাকবো না বলে দিলাম। ও মা, সে কি কথা? বাড়িতে থাকবো না কেন? জানো কালকে পয়লা বৈশাখ, আমার সব বন্ধুরা নতুন জামা কিনেছে, তাই আমি বাবাকে গিয়ে বললাম নতুন জামা কিনতে, আর বাবা আমাকে বকে তাড়ি দিল। জানো কালকে সবাই নতুন জামা পরবে, আর আমি কি খালি গায়ে ঘুরে বেড়াবো নাকি? আরে দাদু ভাই তুমি এত চিন্তা করছো কেন? তোমার বাবা দেয়নি তাতে কি, আমি তো আছি নাকি? ও নিজেই 3 বেলা আমার ঘাড় ভেঙে খাচ্ছে, ও আর তোমার জামা কি করে কিনে দেবে? কি খেয়ে যে ওই ঢ্যামড়াটাকে আমি জন্ম দিয়েছিলাম সেটা আমি আজও চিন্তা করি। ওইসব নিয়ে তুমি একদম কষ্ট পাবো না দাদু ভাই, মনে রাখবা তোমার দাদু এখনো বেঁচে আছে। আজকে সন্ধ্যাবেলায় বাজারে গিয়ে তোমার জন্য নতুন জামা কিনে আনবো, ঠিক আছে? আচ্ছা দাদু, ঠিক আছে। এ নে রে, এত তাড়া দিয়ে আমাদেরকে ডেকে আনলি, কি বলবি বল? আরে দাঁড়া, ফুটোকে আগে আসতে দে, তারপরে বলবো। কিরে লাগছা, তোকে বলেছিলাম না ফুটোকে ডেকে আনতে, তুই যাসনি? এই নাগপটুদা, আমি গেছিলাম তো, ওর বাবাকে যেই বললাম ফুটো কোথায়, তখন ওর বাবা বললো ফুটো নাকি মরে গেছে। এই শালা ফুটোর বাপটাও হয়েছে আরেক জ্বালা। হ্যাঁ রে পল্টু, ডেকেছিস কেন? ওই তো ফুটে চলে এসছে, এবার সবাই একটু কান খুলে শোন। কালকে হলো পয়লা বৈশাখ, মানে বাংলা বছরের প্রথম দিন, তাই আমি ঠিক করেছি একটা ছোট করে পিকনিক করব। মানে ওই বেশি বড় না, ছোটখাটো করে একটা পিকনিক করব। তা তোরা এবার বল, তোরা সবাই রাজি তো? আরে কি বলছিস নাকি, তুই পিকনিক করবি আর আমরা কেউ রাজি হবো না, তাই হয় নাকি? হ্যাঁ আমি তো বারাসি কবে থেকেই রাজি। হ্যাঁ কিন্তু পল্টুদা, মেনু কি হবে কিছু ঠিক করেছো? আর ধর মাতালদের আবার মেনু, 2-4 বোতল বাংলা তুলে নেবো আর একটু মাংস কষিয়ে নেবো, পিকনিক শেষ। আবার কি দাঁত কেলেই অন্ধকার। তা তোর কি ভুলা পল্টুদা, তা পিকনিক করার জন্য কত করে দিতে হবে সেটাই তো বললে না? আরে কত করে আর দিবি, ওই তো মাল মাংস আর ডিজে গানের জন্য একটা জেবিএল নিয়ে আসবো, ওই মাথা পিছু 500 টাকা করে ধরে রাখ। কি 500 টাকা? দাদু কেমন লাগছে আমাকে? দারুণ লাগছে দাদু ভাই, পুরো ফাটা কেস্টের মতো। হ্যাঁ গো, কি দরকার ছিল এতগুলো টাকা দিয়ে জামাটা কেনার? এই অভাবের মধ্যে একটু কম দাম দিয়েও তো কিনে দিতে পারতে। আরে গিন্নি, কালকে নববর্ষ বলে কথা, বাচ্চা মানুষ একটা দিনই তো পড়বে। বাজারে এই জামাটা একবার দেখেই আমার পছন্দ হয়ে গেল, তাই আর না নিয়ে থাকতে পারলাম না। আর তাছাড়াও দেখছো না দাদু ভাই এই জামাটা পেয়ে কত খুশি। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এই জামাটাই দাদু ভাইকে খুব মানিয়েছে। কিন্তু এই সপ্তাহে চাল ডালও শেষ হয়ে গেছে, সেটা কি তোমার খেয়াল আছে? আরে তুমি অত চিন্তা করছো কেন? দাদু ভাইয়ের জামাটা কিনে আমি আরো 500 টাকা আলাদা করে সরিয়ে রেখেছি। টাকাটা তোমার রান্নাঘরের মিসকেটের উপর রাখা আছে, ওটা দিয়ে 2-1 দিন চালাও, তারপর আমি দেখছি কি করা যায়। আরে সালা, নতুন জোকারের জামা, এ তো ব্যাপারই আলাদা। আমি চাইলেই 1 টাকাও দাও না, আর ওর বেলায় সব নতুন নতুন চলে আসে নাকি? তোর মতন 12 পাইনি আদা আমরা ছেলেকে তো খেতে দেওয়া উচিত না, তাও যে দিচ্ছি তোর কপাল ভালো। তাই নাকি? ওইসব সিন ছাড়ো, দাও ফাটাকে জামা কিনে দিয়েছো, আমাকে 500 টাকা দাও, কালকে আমি পিকনিক করবো। কি 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 হয়েছে? 500 টাকা? শান্তির ছেলে কাল কি খাবো সেটা নিয়ে ভেবে মরছি, আর তুই 500 টাকা নিয়ে ফুর্তি করবি? বাড়া, এটা কি মগের মূল্য নাকি? কোনো টাকা নেই, বেরো এখান থেকে। ও ফাটার বেলায় তোমার কাছে টাকা চলে আসলো, আর যে আমি চাইলাম তখন টাকা নেই, তাই না? হ্যাঁ তাই, এবার চোখের সামনে থেকে দূর হ। ঠিক আছে, আমিও দেখছি এটা কয়দিন চলে। আমার নামও ফুটো, একটা সুযোগ পাই এই ফাটার তো আমি গাল মারবই, আর তার সাথে তোমার পোঙা মেরে দেবো।
সাত সকালে বছর কোনটা দিন কি শুরু করলে বলো তো? কি হয়েছে নাকি এত চিল্লাচ্ছ কেন? চিল্লাচ্ছি কি আর সাধে? কাল রাতে তুমি আমাকে বললে মিসকিটের উপরে নাকি তুমি 500 টাকা রেখেছো। কই, ওখানে তো কোনো টাকাই নেই। কি হয়েছে নেই মানে? কাল রাতে আমি দাদু ভাইয়ের জামা কেনার পর জল জানতে 500 টাকা রেখেছি, আর এখন নেই বললে হবে? আরে হ্যাঁ গো, তুমি নিজে গিয়ে দেখো না, ওখানে কোনো টাকাই নেই। হ্যাঁ, নেই মানে? এটা কি চান্সি কি নাকি যে ডানা মেলে উড়ে যাবে? একটা কর করে 500 টাকার নোট নিজের এই হাত দিয়ে আমি ওখানে রেখেছি, আর এখন তুমি নেই বললে কি আমি মেনে নেবো? একটা সুযোগ পাই এই ফাটার তো আমি গাল মারবই, আর তার সাথে তোমার পোঙা মেরে দেবো। ও বুঝেছি। ফুটো কোথায় গো? ওকে ডাকো। ও তো বাড়িতে নেই, সেই সকালবেলায় কোথায় যেন পিকনিকে গেছে। পিকনিক করতে গেছে? দাঁড়াও, ওর পিকনিক আমি করাচ্ছি। তা কোথায় পিকনিক করতে গেছে জানো? না, আমাকে কিছু বলে যায়নি, আমি কি করে জানবো? শান্তির ছেলে, দাঁড়া, তোর পিকনিক আমি বের করছি। পল্টুদা, মাংস দিয়ে সেরা গন্ধ বেরিয়েছে, কিন্তু গন্ধ ঠেলায় মনে হচ্ছে এক্ষুনি 2 পিস তুলে খাওয়া শুরু করি। আরে গন্ধ তো বেরোবেই, আমি রান্না করছি না। একদম জল কম দিবি পল্টু, না হলে কিন্তু মালের সাথে মানাবে না। আরে হ্যাঁ হ্যাঁ, জানি জানি, বাপকে শেখাতে হবে না। রান্নাটা হওয়ার পরে একবার শুধু খেয়ে দেখিস, মনে হবে বাপের পিওর বাড়া মুখে নিয়েছিস। নে, রান্না প্রায় হয়ে গেছে, আর 2 মিনিট বসে রাখলেই হয়ে যাবে। ফুটো কোথায় রে? যা ওকে ডেকে নিয়ে গিয়ে এই জায়গাটা এসে পরিষ্কার করে দিক। ও ফুটোকে ডেকে লাভ নেই পল্টুদা, মালটা পাগলদের মতন একা একা নাচ করছে। তোমার রান্নাটা হোক, আমি আর ফটকে দুজন মিলে পরিষ্কার করে দিচ্ছি। দিলীপ বাবু, ও দিলীপ বাবু। আরে নান্টুদা, কি মনে করে? আপনার ছেলে পল্টু কোথায়? পল্টুকে ডাকুন তো। পল্টু তো বাড়ি নেই, পিকনিক করতে গেছে। কেন, কিছু হয়েছে নাকি? আমার ছেলে ফুটো ঘর থেকে 500 টাকা চুরি করে পিকনিক করতে গেছে। একবার যদি ওকে আমি ধরতে পারি, ওর হাড় মাংস আমি থেতে করে দেবো। কি বলছো? 500 টাকা চুরি করে পিকনিক করতে গেছে? হ্যাঁ, তাও আবার এই সপ্তাহের বাজারে টাকা চুরি করেছে। আমার সন্দেহ ওরা পিকনিকের নাম করে টাকা পয়সা নিয়ে কোনো একটা জায়গায় বসে মদ খাচ্ছে। কি বলছো নান্টুদা, আমার পল্টু মদ খাচ্ছে? আরে আমার ছেলেটা হলো একটা পাকা মাতাল, জানেন তো। ওরা যখন সব একসাথে আছে, তার মানে মদই খাচ্ছে। কি বলছো? চলো তো দেখি। হ্যাঁ চলুন, আর ওই হারাধন আর হারানকেও নিয়ে চলুন, ওদের ছেলে পেলেও একসাথেই আছে। শালা আমার কষ্টের টাকা নিয়ে কতদূর যাবি? একবার ধরতে পারি সব কটা পিন্ডি চটকাবো। নে, মাংস পুরো রেডি, আর কোনো চাপ নেই। এবারে জায়গাটা দমাদম পরিষ্কার করে ফেল, ঝটপট মালটা খেয়ে ফেলি। হ্যাঁ রে, শুভ কাজে দেরি করতে নেই। চটপট মালকে ঝটপট নেশা করে কেলিয়ে পড়ে থাকবো, এটাই তো মজা। হ্যাঁ পল্টুদা, তাহলে তুমি সবকিছু রেডি করো, আমি তাড়াতাড়ি করে গিয়ে জলটা নিয়ে আসি, ঠিক আছে? হ্যাঁ যা, তুই তাড়াতাড়ি করে গিয়ে জলটা নিয়ে আয়। মাল খেলে প্রচুর জল লাগবে। ফুটু আর ফটকে ল্যাংচা আস্তে আস্তে তোরা তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে ফেল। হ্যাঁ, আমরা দুজন এখনই গুছিয়ে দিচ্ছি। এই শুনেছে, বাবা এখানে কি করতে আসছে? বারা মনে তো হচ্ছে এদিকে আসছে। এবার কি করি? বারা এক পেটি মাল, এক গামলা মাংস, ডিজে বক্স, আর কি চাই? হ্যাঁ লেওড়াই ল্যাংচাটা কোথায় গেল বলতো? এতক্ষণে মাল মুল খেয়ে নেশা করে একটু নাচ করবো কিনা? সামনে মাল দিয়ে বসে আছি। পটুদা, বাঁচতে চাও তো তাড়াতাড়ি এখান থেকে পালাও। লেওড়া খামাখা পালাতে যাবে কেন বলতো? আরে ঢ্যামনা, বাঁচতে চাইলে পালা, না হলে কিন্তু কপালে ঘাপ আছে। আরে কি পাগলের মতন কথা বলছিস? পালাতে যাবো কেন? কি হয়েছে আগে সেটা বল। আরে পল্টুদা, আমি জল আনতে গিয়ে দেখলাম আমার তোমার আর ফুটোর বাবা এইদিকে আসছে। কি? দূর থেকে দেখে যা মনে হলো সবাই সেটা ভাঙা খোঁচে আছে। কি বলছিস কি? আমার বাবা এদিকে আসছে, তাড়াতাড়ি পালা সবাই এখান থেকে। কি পালাবো মানে? আরে মালি বোতল হলে কি হবে? আমি এদেরকে ছেড়ে যাবো না। আরে বেঁচে থাকলে বহু মাল খাবো। আমার বাপ যদি একবার এসে দেখে এখানে বসে মদ খাচ্ছে, তাহলে কপালে ঠাপ আছে। পালা পালা পালা। দেখেছেন তো, আমি বলছিলাম না ওরা সবাই মদ খাচ্ছিল? হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু ঢ্যামনা গুলো গেল কোথায়? মাল মাংস সবই তো জোগাড় করে রেখেছিল, তাহলে কি আমাদেরকে দেখে পালালো নাকি? মানে নান্টুদা, চোখের সামনে যখন সবই জোগাড় করা আছে, তখন চলো না পিকনিকটা আমরাই সেরে ফেলি। মানে বলছেন? হ্যাঁ চলো, ওরা যখন নেই তখন জিনিসপত্র ফালতু কেন নষ্ট হবে? আমরাই করি। মানে তাহলে দেরি কিসের? নাচা শুরু করুন, আর সবাই একটা করে বোতল তুলে নিন। পাড়া সব ভোগে যাক, আজকের এই পিকনিকটা শুধু আমাদের।